Hi friends, welcome back to my channel MS English Learning. Hope you're all fit and fine. So friends, today we are going to learn about some daily uses sentence. Hope you're all eager to learn. If you really want to learn, then you need to practice. Unless you practice, nothing will happen. So friends, today we will learn about daily uses sentence. But before starting, those of you who haven't subscribed to my channel yet, must subscribe to my channel and stay tuned to get the next video fast on your mobile. And thanks a lot to those who have already subscribed. So friends, again, if you like my video, then definitely like, comment and share. Then let's get started. So friends, today we are going to learn about daily uses sentence. তো বন্ধুরা, আজকে আমরা কিছু ডেইলি ইউজেস সেন্টেন্স শিখব। তাহলে চলো দেখে নিই। এখানে গ্রীষ্মকালে খুব গরম পড়ে। ইট ইজ ভেরি হট হেয়ার ইন দ্য সামার। এখানে গ্রীষ্মকালে খুব গরম পড়ে। ইট ইজ ভেরি হট হেয়ার ইন দ্য সামার। এখানে এত গরম যে হকি খেলা যায় না। ইট ইজ টু হট হেয়ার টু প্লে হকি। এখানে এত গরম যে হকি খেলা যায় না। ইট ইজ টু হট হেয়ার টু প্লে হকি। মাদ্রাজ কলকাতা থেকেও দূরে। মাদ্রাস ইজ ফার্দার দ্যান কলকাতা। মাদ্রাজ কলকাতা থেকেও দূরে। মাদ্রাস ইজ ফার্দার দ্যান কলকাতা। আমরা আরও খবর পাব। উই উইল গেট মোর ইনফরমেশনস। আমরা আরও খবর পাব। উই উইল গেট মোর ইনফরমেশনস। তুমি কখন শুতে যাও? হোয়েন ডু ইউ গো টু বেড? তুমি কখন শুতে যাও? হোয়েন ডু ইউ গো টু বেড? সে কি তার অর্থ ব্যাংকে জমা রাখে? ডাজ হি কেপ্ট হিজ মানি ইন দ্য ব্যাংক? সে কি তার অর্থ ব্যাংকে জমা রাখে? ডাজ হি কেপ্ট হিজ মানি ইন দ্য ব্যাংক? তুমি আমার পরে বাড়ি এসেছো। ইউ কেম হোম লেটার দেন আই। তুমি আমার পরে বাড়ি এসেছো। ইউ কেম হোম লেটার দেন আই। বইটা আমি 20 টাকায় কিনেছি। আই ব্রট দিস বুক ফর 20 রুপিজ। বইটা আমি 20 টাকায় কিনেছি। আই ব্রট দিস বুক ফর 20 রুপিজ। দিল্লি এবং মুম্বাই বড় শহর। দিল্লি অ্যান্ড মুম্বাই আর বিগ সিটিজ। দিল্লি এবং মুম্বাই বড় শহর। দিল্লি অ্যান্ড মুম্বাই আর বিগ সিটিজ। মুম্বাই সমুদ্রের তীরে অবস্থিত। মুম্বাই ইজ সিচুয়েটেড অ্যাট দ্য সি। মুম্বাই সমুদ্রের তীরে অবস্থিত। মুম্বাই ইজ সিচুয়েটেড অ্যাট দ্য সি। এই মুদির দোকানের প্রচুর গ্রাহক। দিস গ্রসার হ্যাজ গুড বিজনেস। এই মুদির দোকানের প্রচুর গ্রাহক। দিস গ্রসার হ্যাজ গুড বিজনেস। এই উকিলের অনেক মক্কেল। দিস লয়ার হ্যাজ গুড প্র্যাকটিস। এই উকিলের অনেক মক্কেল। দিস লয়ার হ্যাজ গুড প্র্যাকটিস। মা আমায় নীতিগর্ভ উপদেশ দিলেন। মাদার গেভ মি সাম গুড পিস অফ অ্যাডভাইস। মা আমায় নীতিগর্ভ উপদেশ দিলেন। মাদার গেভ মি সাম গুড পিস অফ অ্যাডভাইস। আমি তোমায় একটু উপদেশ দিই। লেট মি গিভ ইউ আ পিস অফ অ্যাডভাইস। আমি তোমায় একটু উপদেশ দিই। লেট মি গিভ ইউ আ পিস অফ অ্যাডভাইস। চম্পার চুল লম্বা। চম্পা হ্যাজ লং হেয়ার। চম্পার চুল লম্বা। চম্পা হ্যাজ লং হেয়ার। আমার কাছে যথেষ্ট ফল নেই। আই ডোন্ট হ্যাভ নাফ ফ্রুটস। আমার কাছে যথেষ্ট ফল নেই। আই ডোন্ট হ্যাভ নাফ ফ্রুটস। তুমি কি 2 ডজন কলা কিনতে চাও? ডু ইউ ওয়ান্ট টু বাই 2 ডজন ব্যানানাস? তুমি কি 2 ডজন কলা কিনতে চাও? ডু ইউ ওয়ান্ট টু বাই 2 ডজন ব্যানানাস? ডজন ডজন কলা রাখা আছে। ডজনস অফ ব্যানানাস আর হেয়ার। ডজন ডজন কলা রাখা আছে। ডজনস অফ ব্যানানাস আর হেয়ার। এখানে একটা ভেড়া আছে ও সেখানে একটি হরিণ। হেয়ার ইজ আ শিপ অ্যান্ড দেয়ার ইজ আ ডিয়ার। এখানে একটা ভেড়া আছে ও সেখানে একটি হরিণ। হেয়ার ইজ আ শিপ অ্যান্ড দেয়ার ইজ আ ডিয়ার। সে কম মজুরি পায়। হিজ ওয়েজেস আর লো। সে কম মজুরি পায়। হিজ ওয়েজেস আর লো। সীতা ও রীতা এখানে আসছে। সীতা অ্যান্ড রীতা আর কামিং হেয়ার। সীতা ও রীতা এখানে আসছে। সীতা অ্যান্ড রীতা আর কামিং হেয়ার। আজ অনেক ছাত্রই অনুপস্থিত। মেনি স্টুডেন্টস আর অ্যাবসেন্ট টুডে। আজ অনেক ছাত্রই অনুপস্থিত। মেনি স্টুডেন্টস আর অ্যাবসেন্ট টুডে। ছাত্রদের সংখ্যা কমে যাচ্ছে। দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ ডিক্রিজিং। ছাত্রদের সংখ্যা কমে যাচ্ছে। দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ ডিক্রিজিং। কাল রাত্রে আমরা মাছ দিয়ে ভাত খাবো। উই উইল হ্যাভ ফিশ অ্যাট ডিনার টুমোরো। কাল রাত্রে আমরা মাছ দিয়ে ভাত খাবো। উই উইল হ্যাভ ফিশ অ্যাট ডিনার টুমোরো।
আমি এই বইটা 1.5 ঘন্টায় পড়ে ফেলেছি। I read this book in 1.5 hours. আমি এই বইটা 1.5 ঘন্টায় পড়ে ফেলেছি। I read this book in 1.5 hours. এই হোটেলে ঘর পাওয়া যাবে? Is there any room available in this hotel? এই হোটেলে ঘর পাওয়া যাবে? Is there any room available in this hotel? এক কাপ চা বানাও তো। Make me a cup of tea. এক কাপ চা বানাও তো। Make me a cup of tea. রান্না হয়ে গেছে? Is the food ready? রান্না হয়ে গেছে? Is the food ready? হিসাব সাফ রাখো। Have the accounts clear. হিসাব সাফ রাখো। Have the accounts clear. পয়সা গুনে নিন। Please count the money. পয়সা গুনে নিন। Please count the money. আয়ের চেয়ে বেশি ব্যয় করো না। Don't spend more than you earn. আয়ের চেয়ে বেশি ব্যয় করো না। Don't spend more than you earn. সে তোমার বেতন দিয়েছে? Has he paid your salary? সে তোমার বেতন দিয়েছে? Has he paid your salary? নগদ টাকা কত আছে? How much is the cash in hand? নগদ টাকা কত আছে? How much is the cash in hand? তুমি কি কোনো ব্যবসায় লিপ্ত? Are you in business? তুমি কি কোনো ব্যবসায় লিপ্ত? Are you in business? দয়া করে 5 টাকা আগাম দিন। Kindly give me 5 rupees in advance. দয়া করে 5 টাকা আগাম দিন। Kindly give me 5 rupees in advance. সে আমদানি রপ্তানি ব্যবসা করে। He is the import export trade. সে আমদানি রপ্তানি ব্যবসা করে। He is the import export trade. সো ফ্রেন্ডস, আজকে আমরা কিছু ডেইলি ইউজেস সেন্টেন্স শিখলাম। তো এই সেন্টেন্সগুলো তোমরা প্র্যাকটিস করবে এবং ইউটিলাইজ করবে, তাহলে তোমরা ইংরেজি ফ্লুয়েন্টলি বলতে পারবে। তাহলে আশা করি তোমরা বুঝে গেছো আমি কি বলতে চাইছি। এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।